কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, যার অন্যতম হল বাঙালির দুর্গোৎসব। এই উৎসবের অপেক্ষাতেই সারা বছর দিন গোনেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকার সাজ শিল্পীরা। কারণ কোতোয়ালি এলাকার বেশ কয়েক ঘর সাজ শিল্পী সারা বছর বিভিন্ন প্রতিমা ও প্যান্ডেলের সাজ তৈরি করলেও তারা মোটা আয়ের জন্য দুর্গাপুজোর প্রতীক্ষায় মুখিয়ে থাকেন। দুর্গাপুজোর মাস দুয়েক আগে থেকেই তারা প্রতিমা ও প্যান্ডেল অলঙ্করণের সাজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন, যেমনটা হয়েছেন এবারও। কোতোয়ালির সাজশিল্পী ধর্মদাস জানালেন, তারা দীর্ঘ বহু বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। আগে শুধু প্রতিমার সাজ তৈরি করতেন, কিন্তু ইদানিংকালে শুধু প্রতিমার সাজ তৈরি করে খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। রেডিমেড সাজের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছেন না, তাই গত কয়েক বছর ধরে প্যান্ডেলের কাজ করছেন। সেই কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন। তবে এই কাজে তারা কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা পান না, পেলে ভালো হতো। ব্যাপারটা হচ্ছে কি, সাজ তো আগে আমরা অনেক করতাম, মালদাতে প্রায় ক্লাবকে আমরা সাজ দেওয়ারই হতো। এখন এমন হয়ে গেছে পরিস্থিতি, মানে রেডিমেড একটা সাজ বেরিয়ে যাওয়াতে আমাদের খুব অসুবিধার মধ্যেই আমরা ভোগ করছি। আমাদের যে এখন ওদের সঙ্গে যদি কম্পিটিশন করতে যাই, তো আমরা লেবার দিয়ে আমাদের পোষাচ্ছে না। অর্থাৎ ওই জন্য সাজের দিক থেকে আমরা কমে গেছি। এক দুটো সাজ করি, না করা না। একটা যেমন গাজলের করছি, একটা মালদারও সাজ করছি, দুটো সাজ করেছি। ওইটা আমাদের সাজটা করা হচ্ছে স্মৃতি রাখার জন্য, কোনো লাভের জন্য আমাদের সাজটা করা হচ্ছে না। এখন আমরা ওই সাজের দিক থেকে ছেড়ে ওই যে এখন ওই কম কাটা হচ্ছে প্যান্ডেলে, এইসব মালগুলোই কাটছি। এগুলোরও পরিস্থিতি খুব যে ভালো তা নাই। মানে শিল্পী জিনিসটা আগামী ২-৪-৫ বছর পর শিল্পীটা হারিয়ে যাওয়ার মধ্যেই থেকে যাবে। বাদে কোনো যে সরকারি যে কোনো একটা বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ কোনো কিছুরই আমাদেরকে ওই হেল্প কিছু নাই। আমরা যে যাবো কোন জায়গায় সেটাও আমরা খুঁজে পাচ্ছি না।